শয়তান এবং নফসের মধ্যে একটা যোগসূত্র রয়েছে, তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে। দুইজনই এক নৌকার মাঝি, একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেদিকে বইটা চালায়। তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ। শয়তান পথ দেখিয়ে দেয় আর নফস সে পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নফসের উপর নির্ভরশীল। নফস ছাড়া সে কখনোই তার কৃত পরিকল্পনা সফল করতে পারে না। ধরুন, মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন, আর এই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতলিয়ে দিয়েছে। আপনার নফস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে, এদিকে তার মনে মনে এক ধরনের কাজ করছে, ইস সিনেমা দেখতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়। এমতো অবস্থায় আপনার নফস হতবুদ্ধি হয়ে যায়। মনে মনে ভাবতে থাকেন টাকা কোথায় পাবো। তখন ওই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শ শয়তানই দিয়ে থাকে। তখন আপনার নফস নতুন করে সাহস জুগিয়ে পেল, ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান এবং নফসের এক অন্যতম সেতুবন্ধন। তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি শয়তানের উপর কোনো ধরনের প্রভাব কাটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তবে নফস কিন্তু আমাদের গণ্ডির ভিতরে, সে আমাদের ধরাছোঁয়ার ভিতরে। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর কাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা, কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয়ের সেতুবন্ধন এমনি এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে।